ময়মনসিংহে জমজমাট ঈদের নতুন পোশাকের বাজার। নগরীর রামবাবু রোডের বিপণী বিতান থেকে সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, জানাবেন বিপণী বিতানে ক্রেতার ভিড় কেমন দেখছেন, আর পোশাকের দরদাম নিয়েও জানাবেন। সামনে ঈদের বেচাকেনা কিন্তু ময়মনসিংহের যে বিপণী বিতানগুলো রয়েছে সবগুলোতে শুরু হয়েছে। আমরা দেখছি যে প্রত্যেকটি দোকানে বা বিপণী বিতান বা মার্কেটে কিন্তু সকাল থেকেই মানুষের ভিড়। যারা নতুন পোশাক কিনতে চান তারা কিন্তু সকাল থেকেই বিভিন্ন মার্কেটে বিপণী বিতানে আসছেন এবং এসে তাদের যে পছন্দের কেনাকাটা সেটি কিন্তু সম্পন্ন করছেন। আমরা এখন রয়েছি রামবাবু রোডের একটি বিপণী বিতানে। এখানেও বিভিন্ন বয়সের মানুষজন কিন্তু এসেছেন, এসে তাদের যে পছন্দের পোশাক সেই পোশাকগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করছেন। এবং আমরা কথা বলেছি যারা বিপণী বিতানের মালিক বা দোকান মালিক রয়েছে তাদের সাথে, তারা যেটি বলেছেন যে এবার গরমকে প্রাধান্য দিয়েই তারা ঈদের যে পোশাক সেগুলো সংগ্রহ করেছেন এবং গরমের যে পোশাক হালকা পাতলা ধরনের পোশাকগুলোই কিন্তু বেচাকেনা বেশি হচ্ছে। এবং দামের বিষয়েও যারা বিক্রেতা রয়েছেন তারা যেটি বলেছেন যে গতবারের তুলনায় দাম কিন্তু এবার বাড়েনি, আগের মতোই দামেই বিক্রি হচ্ছে এবং তারা বাহারি ধরনের পছন্দের সব রকমের সর্বোচ্চ চেষ্টা দিয়ে পোশাকের সমারোহ ঘটিয়েছেন। অর্থাৎ সর্বশেষ যে ফ্যাশন ডিজাইনগুলো রয়েছে সেগুলো নিয়েই কিন্তু তারা তাদের যে পোশাকের সামগ্রী সেটি সাজিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে বিক্রেতারা কিন্তু ভিন্ন কথা বলছেন। ক্রেতারা কিন্তু ভিন্ন কথা বলছেন। ক্রেতারা যেটি বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবার পোশাকের দাম কিছুটা বেশি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে দাম বেশি কম যাই হোক, ঈদে নতুন পোশাক সবারই লাগবে, বিশেষ করে পরিবারের ছোট সদস্যদের জন্য কিন্তু এই পোশাকের চাহিদা বা প্রয়োজন সবচেয়ে বেশি এবং সেই ছোট ছেলে মেয়েদের পোশাক কেনার জন্য কিন্তু এই বিপণী বিতান মার্কেট সহ সব জায়গায় ভিড় করছেন যারা পরিবারের সদস্যরা রয়েছেন। এবং সবাই একটি কথাই বলছেন যে তারা তাদের যে পছন্দের পোশাক, পছন্দের যে ডিজাইন সেই ডিজাইনগুলো কিন্তু তারা পাচ্ছেন এবং দর দামে মিল হলেই তারা কিন্তু সেটি কিনে নিয়ে যাচ্ছেন। বিক্রেতারা যেটি বলছেন যে ঈদের দিন যতই ঘনিয়ে আসবে বেচাকেনা তাদের আরও বাড়বে এবং পোশাকের যে সমারোহ সেটিও বাড়বে। তো এই ছিল আমার কাছে ঈদের বেচাকেনার সর্বশেষ সামনে।